সংশোধন কি করব? এক নাম্বার, নিজেকে সংশোধন, ইসলাহে নফস, নিজেকে সংশোধন। প্রত্যেক মানুষের উপর, মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক, ফরজে আইন। আল্লাহ তাআলার অকাট্য হুকুম এটা, নিজের সংশোধন। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে ধরো, তার মানে নিজেকে গড়ো, নিজের জীবন গড়ে তোলো। এই যে নিজের সংশোধন, নিজেকে ঠিক করা, নিজেকে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, অতঃপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচাও, তাহলে নিজের সংশোধন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা জরুরি কিনা বলে? কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনার নিজের ফিকির, নিজের দিকেও খেয়াল রাখা, নিজের নামাজ, নিজের ওযু গোসল, নিজের হালাল হারাম, নিজের যাকাত হজ, অর্থাৎ নিজের আমল, এটার দিকে নজর রাখা। মানুষের সংশোধন করতে গিয়ে, শুধু মানুষের কথা বলতে গিয়ে, ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন, নিজেকে বাদ দিবেন। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদি, মানব সেবা করে, মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু এটা তো একটা ভালো কাজ, মানব সেবা, কিন্তু নিজের নামাজ, নিজের আখলাক, নিজের হালাল হারাম, নিজের সেজদা বন্দিগি, এটা ভুলে যায়। মেল করতে করতে, দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছেন না। আপনি কেমন ভালো মানুষ, আল্লাহু আকবার।